দেখুন, প্রথমত আমরা যেটা বুঝেছি, আমরা বলছি বারবার যে আমরা ঢুকতে চাইছি না, আমরা শান্তিতে চাইছি। সেকেন্ড হচ্ছে যেটা সব থেকে বড় ফেলিয়ার, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের ফেলিয়ার। তারা ওখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল। সেই ইন্টেলিজেন্স ফেলিয়ারটা কেন ছিল? এত এত সেনা, এত কোম্পানি সবাই ছিল ওখানে দাঁড়িয়ে, এবার সেই সেনারা ছিল না। যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে তাদের প্রাণটা দিতে হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি একদিনের পর একদিন যুদ্ধ হয়েছে। তো এই যুদ্ধটা কাম্য না। হ্যাঁ, অবশ্যই যারা যা করেছে তার জন্য উপযুক্ত শাস্তিটা হওয়া উচিত, সেটাই দেওয়া উচিত, সেটা আমরা বারবার বলছি। কিন্তু এইভাবে একটা যুদ্ধ সৃষ্টি তৈরি করে এটা হয় না। পাশাপাশি বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যে গাজার যে কাণ্ড, সেই কাণ্ডে সিপিএমকে দেখা যায়, কিন্তু কাশ্মীরের কাণ্ডে বিজেপি প্রোপাগান্ডা আমরা চলবো না। আমাদের নিজস্ব প্রোপাগান্ডা আছে, আমরা আমাদের নিজস্ব স্ট্যান্ড এখন স্পষ্ট করেছি। আমরা বারবার বলেছি, অল পার্টি মিটিংয়ে আমরা বলেছি, কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবেন আমরা সহমত করবো, কিন্তু তার মানে এটা নয় যে কনস্ট্যান্টলি যুদ্ধ চলবে, এটা আমরা সহমত জানাচ্ছি না। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছেন, আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি তারা নিজেরা স্টেটমেন্ট দিয়েছেন। তো এর পরে কোনো কথা হতে পারে না। বিজেপি নিজের প্রোপাগান্ডাটা সবার উপরে চালাতে পারে না, এটা আমরা চালাতে দেবো না। থ্যাংক ইউ। তোমার কাছে ফোন